এরপরও আমাদের কিছু যুবক জওয়ান তারা ইউটিউবে বক্তব্য শুনে, ফেসবুকে বক্তব্য শুনে আজকে তাদেরই গোলামি করতেছে মুসলমান। আজিজানে মোহতারাম, খুব ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আজকে মানুষ শবে বারাতে রাত্রিতে ইবাদত করে, এই ইবাদত করা থেকে মানুষকে বিরত রাখা হচ্ছে। শবে বারাতে আমাদের মা বোনেরা হালুয়া রুটি তৈরি করতেন না? এখনো করেন। অথচ এখন আপনার ফতোয়া দেওয়া হচ্ছে যে হালুয়া রুটি খাওয়া হারাম, বলছে খাওয়া চলবে না, হালুয়াতে অ্যালার্জি। জি, তো আপনাদেরকে ছোট্ট করে বলি যে শবে বারাতে ইবাদত করা যাবে না বলবো? একটু কথা বলছেন না? যে কোনো কেসা কাহিনী বলবো না, কয়েকটা হাদিস আপনাকে শোনাবো। আজিজানে মোহতারাম, বর্তমান সময় খুব ভয়ানক সময়। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে ঈমানদার ব্যক্তিদের ঈমানকে আপনার ধ্বংস করা হচ্ছে। মুসলমান, আপনাকে শবে বারাত পালন করা যাবে না আপনাকে দেখায়। আজিজানে মোহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে দুই একটা হাদিস শরীফ দেখায়। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। হাদিস শরীফটি আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فوافيه الا كذا حتى يطلع الفجر। একবার সুবহানাল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1388। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 115। সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস ইবনে মাজাহ, সেই ইবনে মাজাহ শরীফের মধ্যে 1388 নম্বর হাদিসে আপনার বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদটা শুনুন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস শরীফ বর্ণিত। আলী ইবনে আবি তালিব অর্থাৎ আবু তালিবের সন্তান পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের চতুর্থ খলিফা, যার সম্পর্কে নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলম ওয়ালি গুন বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। এরপরে আমার আলী মুর্তজা সম্পর্কে বলেন আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবহা, আমি হলাম হিকমতের বিজ্ঞানের শহর, আলী হলো তার দরজা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মসজিদে নববীর মিম্বারের উপরে দণ্ডায়মান হয়ে সালোনি আম্মাদুনাল আরশ থেকে ফার্স পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। যে আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন, মায়ের পেট থেকে, মায়ের পেটে অবস্থানকাল থেকে যে আলী আমার নবীকে চিনতেন। এ বেরাদার আলী ইসলাম, তারিখের কিতাবে এসেছে জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে অবস্থান করতেছেন। কেউ বলেছেন কাবা ঘরের মধ্যে, কেউ বলেছেন কাবার বাইরে। আলিয়ে মুর্তজা শেরে খোদার জন্ম, আগমন, তার মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। এ বেরাদার, আসাদের মেয়ে ফাতেমা, আলিয়ে মুর্তজার মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা, কিন্তু উনি হলেন ফাতেমা বিনতে আসাদ। আসাদের বেটি ফাতেমা হলো আলিয়ে মুর্তজার জননী মা। আর ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহর মেয়ে হলো বিবি। বর্ণনা করা হচ্ছে যে আলিয়ে মুর্তজা মায়ের কোলে আসলেন, মা
জন্মের সময়, আগমনের সময় দ্বিতীয় কেউ ছিল না, মা একাই ছিল। এ বেরাদারান ইসলাম, প্রসবের কি ব্যথা, প্রসবের কি যন্ত্রণা, প্রসবের কি বেদনা, এ বেরাদার একজন পুরুষ বলতে পারে না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। কিন্তু বাচ্চা যখন প্রসবিত হয়ে যায়, বাচ্চাকে দেখার পর মা প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়, সিনার সঙ্গে বাচ্চাকে লাগিয়ে নেয়। এ বেরাদারান ইসলাম, তালিয়ে মুর্তজা মায়ের কোলে এসেছেন, মা দেখতেছেন ছেলের হাত ভালো, ছেলের পা ভালো, ছেলের বডি ভালো, ছেলের চেহারা ভালো, চেহারার মস্তক ভালো, সব ভালো, কিন্তু ছেলে হলো অন্ধ। আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা অন্ধ, অর্থাৎ চোখ খুলে দেয়। মা অনেক চেষ্টা করলেন, চোখ খুলতে পারলেন না। এ বেরাদারান ইসলাম, আজকে মা এই ছেলের জন্য কান্না করতেছে। তার মানে জন্ম অন্ধ মানে তার লাইফের কোনো মূল্য নেই। অন্ধের জন্য মা কান্না করতেছে। আর এদিকে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী নিজ গৃহ থেকে দেখতেছেন যে আলী পৃথিবীতে চলে এসেছেন। আলী পৃথিবীতে চলে এসেছেন। নবী আমার আলীকে দেখার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন। আসার পর বলতেছেন, ফাতেমা তোমার ছেলেকে দাও, দেখার জন্য এসেছি। তো ফাতেমা বিনতে আসাদ আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কোলে দিয়ে দিলেন। নবী আমার কোলে নিয়ে আলীকে দেখতেছেন, আর আলী নবীকে দেখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আলীকে দেখতেছেন আর আলী নবীকে দেখতেছেন। এ বেরাদারান ইসলাম, আর মা দূরে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলে, ফাতেমা কাঁদছো কেন? পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়া দরকার নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ। তো বলছেন যে দেখুন ছেলের সব ভালো, কিন্তু আমার ছেলে জন্ম অন্ধ, জন্মের পর চোখ খোলেনি। তো আমার নবী বলতেছেন, ফাতেমা তোমার ছেলে আলী এমন চোখ খোলা খুলেছে যে চোখের পাতাই বন্ধ করে না, চোখের পাতা বন্ধ করে না। দ্রুত গতিতে মা এসে দেখতেছেন, আহা ছেলে চোখ খুলে দিয়েছে। আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। এ বেরাদারান ইসলাম, যে আলী 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলমান সহ্য হবে, সেই আলীকে বলেছে মাতাল। নাউজুবিল্লাহ। জানেন আপনি, দেখতে শুনতে ভালো, কাটিং ভালো, নাম আবার আজহারি। আজহারি, মিজানুর রহমান আজহারি কি বলেছে? আলিয়ে মুর্তজাকে মাতাল বলেছে। যে একদা মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, সূরা কাফেরুন পড়তে গিয়ে ভুল করেছিল, মাতলামি অবস্থায়। নাউজুবিল্লাহ। যে আলিয়ে মুর্তজা জীবনে কোনদিন মদ পান করেননি, আর সেই আলীকে বলেছে মাতাল। সহ্য হবে? জোরে বলেন না। সহ্য করা যাবে? ই নাবির পক্ষের লোক হবে না, ইহুদি খ্রিস্টানদের দালাল হবে। ইহুদি খ্রিস্টানদের দালাল আমার আলিয়ে মুর্তজাকে মাতাল বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ বেরাদার, এই আলিয়ে মুর্তজা বড় হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদা আমার নির্জন জায়গাতে নবী পাক সাহেবে লাউলাক জিজ্ঞাসা করতেছেন, বলে আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে আচ্ছা জন্মের পর তুমি চোখ বন্ধ করেছিলে, আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? তার কারণটা? আলিয়ে মুর্তজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যাই নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, আত্মীয় স্বজনকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ চক্ষু বন্ধ করে এসেছিলাম। প্রথমে আপনাকে দেখেছি, পরে মাকে দেখেছি, প্রথমে আপনাকে দেখেছি, পরে পিতাকে দেখেছি, প্রথমে আপনাকে দেখেছি, পরে জগৎকে দেখেছি, প্রথমে আপনাকে দেখেছি, পরে কাবা শরীফকে দেখেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এর নাম হলো আলী। সেই জ্ঞানের সমুদ্রের, জ্ঞানের শহরের দরজার নাম আলী। সেই আলিয়ে মুর্তজা হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে যখন 15ই শাবানের রাত্রি হবে, নিসফে শাবান যখন হবে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি। রাত্রি আগে আসে, দিন পরে আসে। রাত্রি আগে আসে, দিন পরে আসে। আল্লাহর নবী বলছেন যখন নিসফে শাবানের রাত্রি হবে তো কি করো? ফাকুমু লাইলাহা, তো রাত্রিতে তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে ইবাদত করো। ও সুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো, দিনে রোজা রাখো। তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল রাত্রিতে ইবাদত করার কথা হাদিস শরীফে আছে, রোজা রাখা দিনের কথা হাদিস শরীফে আছে। নবী আমার বলেছেন রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। তাহলে হাদিসের কথা শুনবেন না মোল্লার কথা? হাদিসের কথা শুনবেন না বক্তার কথা? হাদিসের কথা শুনবেন না ডাক্তারের কথা? হাদিসের কথা শুনবেন না শুনবেন আজহারির কথা? আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা এই প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে, সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। এবং কি বলেন? এবং আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে কে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো যে আমি তাকে ক্ষমা করব? কেউ কি রুজি অন্বেষণকারী আছো যে আমি তাকে রুজি প্রদান করব? কেউ কি বিপদগ্রস্ত আছো আমি তার বিপদ মুক্ত করব? এইভাবে আল্লাহ তাআলা সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বলেন। তাহলে বোঝা গেল যে এই রাত্রিতে আল্লাহ তাআলা রুজি প্রদান করেন। এই রাত্রিতে আজকে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে বিপদ থেকে মুক্তি প্রদান করেন। এই রাত্রিতে আজকে ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা করেন। তাহলে বোঝা গেল মুসলমান এই শবে বারাতের রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, মাহাত্ম্যপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি। যে রাত্রিতে আল্লাহ রুজি অন্বেষণকারীকে রুজি প্রদান করেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ মুক্ত করেন, আজকে ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে থাকেন। এই জন্যই নবী বলেছেন শবে বারাতের রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। কথা বোঝা গেল? জি, শবে বারাতের রাত্রিতে ইবাদত করার হাদিস খুঁজে পাই না, রোজা রাখার হাদিস খুঁজে পাই না। ভালো করে শোনেন এ আজিজানে মোহতারাম, আরেকটা আপনাদেরকে হাদিস শুনে দিই। একটি বিষয়ের উপরে বেশিক্ষণ আপনার বলা যাবে না। দ্বিতীয় হাদিস শুনুন এ আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে যে পরিষ্কার ভাবে আল্লাহর নবী জানিয়ে দিতেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت اطلبه فاذا هو في الباقي رافع راسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يخيف الله عليك ورسوله؟ قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك. فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب. سبحان الله. হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 433, হাদিস নাম্বার 749। তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 92 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1389। ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 114-15। হাদিসটির বাংলা অনুবাদ আপনি শোনেন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমার নবী পাকের সহধর্মিণী অর্ধাঙ্গিনী, আমাদের মা উম্মুল মুমিনিন
মুমিনদের মা, আমাদের মা অপেক্ষা যাদের সম্মান কোটি কোটি গুণ ঊর্ধ্বে, যাদের সঙ্গে কারো তুলনা হয় না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাত্রিতে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেলাম না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় ছিলেন, গৃহে ছিলেন। রাত্রিতে মায়েশা বলেন যে আমি নবীকে পেলাম না। তো খারাজতু আতলুবুহু, তা আমি নবীকে খোঁজার জন্য বের হলাম। নবীকে খোঁজার জন্য ওই রাত্রিতে বের হলাম। তো দেখেন যে আচানক হঠাৎ তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মস্তককে উঁচু করে দাঁড়িয়ে আছেন। মস্তককে উঁচু করে আকাশের দিকে জান্নাতুল বাকিতে তিনি দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি হলো মদিনা শরীফের কবরস্থান। মদিনা শরীফের কবরস্থানে নবী আমার দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি ভয় করছো যে তোমার বিষয়ে খিয়ানত করা হয়েছে? ভয় করছো আল্লাহ ও তার রাসূল খিয়ানত করেছেন? তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জি না, তবে আমি ধারণা করেছি যে আপনি আপনার কোন স্ত্রীর গৃহে এসেছেন, নিজের কোন স্ত্রীর গৃহে আপনি গিয়েছেন, এটা আমার ধারণা। ফাকাল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাত্রিতে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি পাত করেন এবং কি করেন, এই রাত্রিতে বানু কালব গোত্রের বকরির পশমের চেয়েও বেশি সংখ্যায় নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই বানু কালব গোত্রের মধ্যে প্রচুর আপনার ছাগল ছিল, তারা ছাগল পুষতো। তো আল্লাহর নবী বলছেন ওই বানু গোত্রের ছাগলের শরীরে যে পশম তার চেয়েও অধিক বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে থাকেন। এ বেরাদার, এই হাদিস শরীফ থেকে দুটি মশলা বোঝা গেল যে এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ক্ষমা করেন। আর শবে বরাতের রাত্রিতে আমার রহমতুল লিল আলামিন নবীর সুন্নাত হলো কবর জিয়ারত করা। মুসলমান কি করা? জোরে বলতে হবে যে কবর জিয়ারত করা। এ বেরাদার আল ইসলাম, তাহলে কবর জিয়ারত করা আমাদের নবীর সুন্নাত। কবর জিয়ারত করা নবীর সুন্নাত এবং তৎসহ এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজার হাদিস থেকে যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা নাজায়েজ নয়, বেদাত নয়, অবৈধ নয়, শরীয়ত বিরোধী নয়, এটা হাদিস সমর্থিত। মুসলমান, তাই তো কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এরপরে যদি শবে বরাতে রোজা রাখতে, আমরা শবে বরাতের 14-15 তারিখ রোজা রাখি। শবে বরাতে 14-15 তারিখ রোজা রাখি, 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করি। এটা হাদিস থেকে প্রমাণিত হলো। এরপরে যদি কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো মাস্টার যদি বারণ করে, তবে তার বারণ শুনবেন? জোরে বলতে হবে। ওকে সমর্থন করবেন, ওর দলে যাবেন, ওর পিছনে নামাজ পড়বেন, ওকে মসজিদের ইমাম করবেন, ওকে বিহান করবেন। এটা আসতে হয়ে গেল। সাবধান মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকে ছদ্মবেশী ভাবে ইসলামিক পোশাকে ইমানদার ব্যক্তিদের ইমানকে তারা ধ্বংস করতেছে। এই রকম বক্তাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকতে হবে মুসলমান। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পূর্বেই জানিয়ে দিয়েছেন। আজকে ভাবতে অবাক লাগে ভাই, এই শবে বরাতের দিন আমরা হালুয়া খাই না?
তো বলছে হালুয়া খাওয়া বেদাত। জি, এর শুট করে না। জি, ওর ডায়াবেটিস, ওর শুট করে না হালুয়া। বলছে হালুয়া খাওয়া বেদাত। ভালো করে শুনেন, হালুয়াতে অ্যালার্জি। হালুয়া ওদের ভালো লাগে না, জিভাতে লাগে না, কারণ ওদের জিভাতে লেগে গেছে কালো কাকের মাংস। জি, ওদের গুরুরা বলছে হালুয়া খাওয়া নাজাইজ, হারাম ও বেদাত। একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে আপনার এই বর্ধমানের দিকে, ডাবচোর, কিছু জানে না, পাকা মুন্সি আপনার। আর একটা রাজমিস্ত্রি বেরিয়েছে এই পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে আপনার। রাজমিস্ত্রির কাজ করতে 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 আপনার এই আদায় করতে করতে এখন বক্তা হয়ে গিয়েছে। এক লাইন আপনার আরবি এবারত হাদিসের পড়ার যোগ্যতা রাখে না। এই সমস্ত মূর্খদের কথার উত্তর দিতে ইচ্ছা করেন আপনার, তবুও জনগণের জন্য উত্তরটা আপনার দিতে হচ্ছে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, তাদেরই গুরু, ওর নাম হলো মৌলভী রাশিদ আহমদ গাঙ্গুহি, কিতাবটির নাম ফাতোয়ায়ে রাশিদিয়া। তাতে লিখতেছে, ওকে জিজ্ঞাসা করতেছে যে কালো কাকের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ। কোন জায়গাতে যদি কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে, তো মাংস খেলে পারে সওয়াব হবে না হবে না? কালো কাক বুঝেন না? কালো কাক, কাক 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 কায়া কায়া, জি এ কায়া, ওর মাংস কোনদিন শুনেছেন যে এই কায়ার মাংস খায়? আদিবাসীতে খায়, সাঁওতালেরা খায় না, ওরাও খায় না। তো কি লিখতেছে ওই কিতাবে? লিখতেছে এই পোল্ট্রি মুরগি আর এই রাজমিস্ত্রি, এই ডাবচোর আবচোরদের আপনার গুরু লিখতেছে, जिस जगह में जागे मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। বলছে যে জায়গাতে কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে সেখানে খেলে সওয়াব হবে। বলেন দেখি।